অতি শীঘ্রই তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হবেন। কিছু করার নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অলরেডি বলেছেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই। তার এলাকায় তার ভোট নাই এটাও তিনি জানেন, যার ফলে এখন অনুরোধ করছেন যে দেলোয়ার তো অনেক এমপি হতে পারবে, অনেকবার ভবিষ্যৎ আছে, আমার তো এই লাস্ট ইলেকশন, বাবা আমাকে একটু সুযোগ দাও। তারেক রহমানের ভবিষ্যৎ নেই, এটা তারেক রহমান বুঝতে পারছেন। এই জন্য তারেক রহমান এখন আরেকটা অঘটনের দিকে, আগুনের দিকে পা বাড়াচ্ছেন। দর্শক, এই ঘটনা সামনে এসেছে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, তারেক রহমান কেন তারেক রহমানের রাজনীতির ক্যারিয়ার ইতি হতে যাচ্ছে এটা আগে বলি, তারপরে যে বিষয়টা বিশ্লেষণ করছি আজকে। জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা। এর মানে তারেক এখন জয়, পুতুল এদেরকে রাজনীতিতে ডাকছেন যে আসেন আসেন, জনগণ চাইলে। এটা একটা ভাওতাবাজি কথা। আওয়ামী লীগের লোকজন তো চাই, আর জনগণ চায় বিএনপি। আওয়ামী লীগ কি বিএনপি চাইবে, জামাত চাইবে? তো জনগণ চাইলে ফিরতে পারেন, এই কথাটা একটা প্রতারণাপূর্ণ কথা। দেশের আইন অ্যালাউ করলে তারা চাইলে ফিরতে পারেন। জনগণ চায় কিনা এই জন্য তো নির্বাচন করতে হবে, এই জন্যই তো আগে রাজনীতিতে ফিরতে হবে। অতএব জনগণ চাইলে, এটা একটা প্রতারণামূলক কথা। মূল কথা হচ্ছে যে তারেক রহমান তিনি নিজে চাচ্ছেন, আর জনগণ চায় কিনা এটা কি গণভোট দিবেন? আপনার তো গণভোটের বিরুদ্ধে, তাহলে এটা যাচাই করবেন কিভাবে? আর জনগণ চায় কিনা এটা প্রমাণ করতে হলেই তো আগে ইলেকশন করতে হবে। আর গোপালগঞ্জ থেকে ইলেকশন করলে জয় পুতুলেরা জিতবে, অরিজিনালি জিতবে। অতএব জনগণ চায়। এখন আসল কথা হচ্ছে তারেক জিয়া চায়, এই তো। আপনি চান যে জয় পুতুল তারা রাজনীতিতে আসুক, এটা বলতে লজ্জা পান কেন? এখন কেন তারেক জিয়া জয় পুতুলকে রাজনীতিতে ডাকছে? দিস ইজ সিগনিফিকেন্ট। এর মূল কারণ হচ্ছে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, রাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এখানে চারিদিকে তরুণ প্রজন্মের কাছে স্লোগান একটাই, যে রাজনীতি করতে হলে নিজ যোগ্যতায় রাজনীতি করতে হবে। বাপের পরিচয়ে, মায়ের পরিচয়ে রাজনীতি চলবে না। হ্যাঁ, বাপ মা এমপি হলে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলেও আপনি রাজনীতি করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ কোয়ালিটি। আপনার ওন কোয়ালিটি থাকতে হবে। যেমন তারেক জিয়া এই পরীক্ষায় উত্তীর্ণ, যেটা জনগণের প্রত্যাশা। এবং জামাত কিন্তু এই বিষয়টা নিয়ে মার্কেটিং করছে। জামাত স্পষ্টভাবে বলছে যে এই রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজতন্ত্র, এটা চলবে না। এবং রাজার ছেলেকে ডিবেটের আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না রাজার ছেলে ডিবেট করতে। বিষয়টা এটাই যে আপনার বাবা মা প্রধানমন্ত্রী হয়, এটা তো অন্যায় না, এটা তো ভালো, এটা বরং আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। কিন্তু আপনার কোয়ালিটি থাকতে হবে। এখন তারেক রহমানের যে সংকটটা, যে তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি নিজে ইন্টার পাস। তিনি পলিসি ডিবেট করতে পারেন না, তিনি বক্তব্য দিতে পারেন না, তিনি কথা বললে ভুলভাল কথা বলেন, ইংরেজিতে আর্টিকেল পড়তে পারেন না, কোয়ালিটি নাই। এখন এই জায়গায় বাংলাদেশের রাজতান্ত্রিক নেতা এখন একজনই, পরিবারতান্ত্রিক নেতা এখন একজনই, তারেক জিয়া। অন্য সবাই পালিয়েছে। তাহলে এককভাবে তারেক জিয়া এখানে টিকবেন কিভাবে? চারিদিকে তার বিরুদ্ধে অনিবার্য আওয়াজ উঠেছে। অতএব তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যেতে পারে, জাস্ট পরিবারতন্ত্র প্রশ্নে। এমনকি এই নির্বাচনে হারলে বিএনপির ভিতর থেকেই প্রশ্ন উঠবে যে এই পরিবারতন্ত্র দিয়ে বিএনপি চলবে না। বিএনপিতে কাউন্সিল হতে হবে, তারেক জিয়া দলের চেয়ারপারসন হতে পারলে হবে, না পারলে না হবে, না হলে তিনি ভাইস চেয়ারম্যান হবেন, সমস্যা কি? সিনিয়র যুগ্ম মহাসচিব হবেন, কিন্তু তিনি চেয়ারম্যান অলওয়েজ, আজীবন। তারপরে তার মেয়েকে রেডি করছে, এটা চলবে না। বিএনপির ভেতরে এই আওয়াজ উঠবে। কিন্তু যদি এরকম থাকো, দেখেন যতদিন পর্যন্ত হাসিনা ছিল, খালেদা ছিল, ততদিন পর্যন্ত কিন্তু পরিবারতন্ত্রের বাইরে আমরা যেতে পারিনি, কারণ আমাদের কোনো অপশন ছিল না, হয় হাসিনা নইলে খালেদা, দুইজনেই পরিবারতন্ত্র। এই জন্যে কিন্তু একা থাকলে, যেমন যদি শুধু হাসিনা থাকতো, পরিবারতান্ত্রিক হাসিনা, তখন আমরা বলতে পারতাম যে হাসিনা পরিবারতান্ত্রিক, বাপের গোটা রাজনীতি করে চলবে না, আমরা তাকে ছুড়ে ফেলে দিতাম। কিন্তু তখন দেখা যেত যে হাসিনার বিরুদ্ধে বললে খালেদার পক্ষে যেতে হতো, অতএব এর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারিনি। এখন তো বিকল্প নাই, এরকম না যে এখনো সেই পরিবারতন্ত্র, হয় তারেক নইলে জয় বা পুতুল, এরকম তো নাই বিষয়টা। তো এই জন্য এই পরিবারতন্ত্র স্বাভাবিকভাবে টিকবে না। দেখেন, আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ না টিকলে বিএনপি টিকবে না, এটাও স্বাভাবিক। কারণ রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। বিএনপির প্রাসঙ্গিকতা ছিল রিলেটিভ, আপেক্ষিক, যে আওয়ামী লীগের চাইতে খারাপ। বিএনপি ভালো একথা কেউ বলতো না, কিন্তু আওয়ামী লীগের চাইতে ভালো। জাস্ট একটা পয়েন্টে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছিল জামাতের সহায়তায়। দুইবার ক্ষমতা এসেছে, দুইবারই সরাসরি জামাতের অনুকম্পায়। তো এই জন্যে
তারেক রহমান দেখছেন যে অবস্থা তো খারাপ, পরিবারতন্ত্রের বিরুদ্ধে জেনজি যে আওয়াজ তুলছে, তাতে আমি একা টিকবো কিভাবে? এজন্য একটা পরিস্থিতি ক্রিয়েট করা দরকার যে স্ট্রাকচারটাই থাকবে পরিবারতান্ত্রিক। তুমি যেদিকে যাও পরিবারতন্ত্র, অতএব বাধ্য হয়ে মেনে নেবা, যেরকম আগে আমরা হয় হাসিনা নইলে খালেদা। এজন্য তারেক জি এখন চাচ্ছেন, তিনি একদিকে রাজার ছেলে আছেন, আবার ওদিকে জয় বা পুতুল আসুক, তখন তারেক জিয়াকে কেউ পরিবারতান্ত্রিক বলে খোটা দিলে বলতে পারবে আমি কেন, ওরাও তো জয় পুতুল, ওরাও তো, এটা বাংলাদেশের সিস্টেম ভাই, তোমরা আমাদেরকে ধাওয়াও কেন? তখন জামাত কি জবাবটা দিতে পারবে, কিন্তু এখন তো জবাব দিতে পারে না। এই জন্যই তারেক জি এখন জয় পুতুলকে রাজনীতিতে ফিরাতে যাচ্ছে। দেখেন খবর, জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা, তারেক রহমান। তার মানে এটাকে সহজভাবে বললে তারেক জি আমন্ত্রণ জানাচ্ছে, তোমরা আসো, আমি একা আর পারছি না। এই পরিবারতান্ত্রিক এই জায়গাটায় বিএনপি আওয়ামী লীগ এক। কিন্তু আমি মনে করি যে জয় পুতুল ফিরতে পারবেন না, তারা ফিরবেন না, তাদের সেই কোয়ালিটি নেই। গণভোটে হা পাশের মাধ্যমে আওয়ামী লীগই নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এর কারণে তারেক জিয়া একা এই পরিবারতান্ত্রিক কাঠামো নিয়ে টিকতে পারবেন না। বিএনপির ভেতর থেকে চ্যালেঞ্জের মুখে পড়বেন এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার এর মধ্যে দিয়ে শেষ হয়ে যেতে পারে। সাপোজ বিএনপি যদি এবার ক্ষমতায় আসতে না পারে, তাহলে কেন আসতে পারলো না এই ফাঁকা মাঠেও, আওয়ামী লীগ মুক্ত মাঠেও, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। তখন তারেক জিয়াকে, তার ব্যর্থ নেতৃত্বকে দায়ী করা হবে, তার অশিক্ষিত যে ইমেজ, ইন্টারপাস ইমেজ, এটাকে দায়ী করা হবে। তখন ওপেন কাউন্সিল চাইবে দল, হয় কাউন্সিল দিতে হবে, নইলে দল ভেঙে যাবে। আর কাউন্সিলে যদি তারেক রহমান চেয়ারপারসন না হতে পারেন, তাহলে তারেক রহমান বাংলাদেশের থাকবেন না, তিনি এইসব রাজনীতি থেকে একদম অবসর নিয়ে চলে যাবেন। এভাবে তারেক জিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও। শেখ হাসিনা এটা বলেন না কেন, ভয় পান? এই যে জনগণ চাইলে, এটা একটা ভাতবাজি কথা। জনগণ চাওয়া না চাওয়ার কোনো মানদণ্ড নাই। জনগণ চাই কিনা এটা দেখতে হলে আগে আপনাকে ভোটে দাঁড়াতে হবে, আর ভোটে দাঁড়াতে হলে তো আপনাকে রাজনীতি ফিরতে সুযোগ দিতে হবে। আর দ্বিতীয় কথা, ভোটে দাঁড়ালেও জনগণ চায় বা চায় না, এটারও কোনো মানদণ্ড নাই। সেকেন্ড হলে কি জনগণ চায় না কথা বলা যাবে? আজকে সেকেন্ড, কালকে ফার্স্ট হবে। অতএব জনগণ চাইলে এটা একটা ফাও কথা। মূল কথা হচ্ছে তারেক জিয়া চান, এটা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং তিনি ক্ষমতায় আসলে জয় পুতুলকে বাংলাদেশে আসার রাজনীতি করার সুযোগ দিবেন। ভারতের সাথে চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন, এটা হচ্ছে আসল কথা। তবে এগুলো করতে গেলে তারেক রহমান আরো বেকায়দায় পড়বেন, আমসালা সব যাবে। মোটের উপর তারেক যেদিকে যায় সেদিকেই বিপদ, কপালে বিপদ আছে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তারেক অধ্যায় শেষ। খালেদা জিয়া টিকে ছিলেন, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক জিয়া বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা তিনি বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে পারছেন না আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের পর দলটি কার্য রাজনীতি বাইরে চলে যাওয়া বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে অনেকে বলছে, কিন্তু মাঠের বাস্তবতা এটা না। ওটা ওই মিশরের নির্বাচনে অনেকে বলেছিল যে ব্রাদারহুড জীবনেও সরকার গঠন করতে পারবে না, কিন্তু করেছে। ডাকসু ইলেকশনের আগেও ওই বড় বড় মিডিয়া বলেছিল যে জীবনেও শিবির জিততে পারবে না, কিন্তু জিতেছে। 12 ফেব্রুয়ারিতে নির্বাচনে সেটা হবে।